হ্যালো এভরিওয়ান, ইটস আনফিল্টার্ড মা। কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। তো আজকের ব্লগটা অ্যাকচুয়ালি সকাল থেকে শুরু করলাম। তো সকালবেলা আমাদের আ আর কি মেবান বাবু সোফায় ওঠার চেষ্টা করছে অ্যান্ড ওটাই ওর বাবা আর কি ক্লিপস করছে আর কি। তো আর বাচ্চাদের একটা জিনিস দেখেছি, ওরা কোনো জিনিস যেখানেই তুমি যেটা রাখবে না কেন সব ফেলে দিয়ে যাবে। তো সিমিলারলি তো ও আর কি দেখছি ওই ব্যালকনির ওদিক দিয়ে ফেলবে জিনিসপত্র। যেহেতু ব্যালকনির দরজাটা বন্ধ রাখি, কখনো, কখনো না ঝোঁকে। তো খুব সাবধানে রাখতে হয়। ২ জন থাকি মানুষ। আ সাবধানতাটা খুব দরকার। এন্ড সাথে, সাথে ওকে না আমি রুটি দিয়েছিলাম। এখন থেকে ওকে একটু মানে সব খাওয়ানোর একটু, একটু করে দরকার, তাই না? তো তোমাদের যদি কোনো রকম রিকমেন্ডেশন থাকে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আমি যেহেতু এখন অতটা সময় হয়ে ওঠে না আমি ওকে হেভি ২ ঘন্টা করে খাওয়াতে পারি। ওর জন্য একটা টাইম মানে যখনই আরকি খাওয়াই আমি একটু হেভি ফুডই ওকে দিতে পারি। কারণ আমার সময় থাকে না। কারণ কাজ থাকে। তো আজকে না মঙ্গলবার দিন আমি আ কোনো মানে লগইন আজকে যে সকালবেলা তোমরা হয়তো যারা দেখো ব্লগ বা যারা দেখছো আরকি তারা হয়তো জানো। আ তাতে আমি তাদেরকেও শেয়ার করেছি। কারণ আমার সকালের দিকে একদম সময় থাকে না। আমার লগইন থাকে। অ্যান্ড আজকে মঙ্গলবার তো সেই কারণে আমি আজকে ভাবলাম কি দেখাই তোমাদেরকে। কারণ আজকে আমি লগইনটা একটু লেট করে করব। তো লেট করে কারণ হচ্ছে আমার যে হাসব্যান্ড তো উনি গেছিলেন অ্যাকচুয়ালি প্রয়াগরাজ কুম্ভ মেলায়। তো উনি আরকি আজকে আসছেন তো অ্যারাউন্ড আসতে, আসতে ২টো ২:৩০ মানে দুপুরবেলা হয়ে যাবে ৩টে। তো সেই কারণে আমি ভাবলাম উনার জন্য লাঞ্চটা একটা প্রিপেয়ার করে রাখি। তো লাঞ্চের জন্য বেগুন ছিল ঘরে, শুকিয়ে যাচ্ছিল আরকি। আর রুটি। তো ও রুটিটা খেতে ভালোবাসে। আর আমার আগের দিনের না ভেজ ডাল আর সাথে ভাত ছিল। তো সেই দিয়ে আমার হয়ে যাবে। আর একটু আচার একটু ওই দিয়েই হয়ে যাবে। তো আমি ভাতটা নামিয়ে রেখেছিলাম আগে থেকে, ফ্রিজে ছিল। তো যাই হোক বেগুনটাকে একটু ভালো করে পুড়িয়ে নিলাম। আর সেদিনকে মঙ্গলবারের বেগুন পোড়ানোটাও ভালো, অনেকে বলে। আ তারপরে টমেটো আর ওর ভেতরে আমি ইয়ে রেখে দিয়েছিলাম, কি বলে যেন? রসুন। তো ভাল লাগে বেশ খেতে, পোড়া, পোড়া যে গন্ধটা বেশ আমারও খুব পছন্দের। ইভেন জানো তো তোমাদের মানে মহারাষ্ট্রিয়ানদের আমি অনেক দেখেছি ওরা চিকেন, মাটন আর ওরা সবসময় পুড়িয়ে বানায়। নারকেল হোক বা পেঁয়াজ হোক বা খুব ইটস টেস্টস ডিফারেন্ট অ্যাকচুয়ালি। একটু গ্রেভিটাও কালো, কালো হয়। হ্যাঁ না? তো যাই হোক আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে-টেজে নিয়ে রেডি করে তারপরে ওকে খাইয়ে-দাইয়ে শুয়েছি। তারপরে ইনি এসে গেছেন। তো আর কি, যে কথা বাপে এসে গেছে মানে ছেলেও উঠে যাবে। তো যাই হোক ওই ক্ষেত্রে, ক্ষেত্রে আমারও কাজ আর কি সেরকমভাবে ওই আর কি চলতে থাকে। কারণ কখনো, কখনো প্রোডাক্টিভিটির জন্য একটু ইস্যুস হয় বাট ঠিক আছে। তো এই ছোট, ছোট মোমেন্টস গুলো খুব ক্যাপচার করে রাখতে হয়। বাবাকে দেখে খুব খুশি তখন আর আমার কাছে চাই না। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো। লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। লাভ ইউ অল। টেক কেয়ার।